আমার চাইতে আমার যারা ফুটবলার আছে আর যারা ফুটবল ফ্যান আছে তাদের কাছে সবচেয়ে এক্সাইটিং একটা বিষয় ছিল এবং এটা অন কাইন্ড অফ সারপ্রাইজ ছিল। মানে কালকে যখন আমাকে জানানো হয়েছে যে টিকা হচ্ছে মুর্তজা মেডিকেল উদ্বোধন করতে আসবে, ওখানে যাতে ক্রীড়া সম্পাদকও থাকে এবং সাথে আরও যারা খেলোয়াড় আছে তাদেরকে যাতে রাখে, তো এবং আমার জন্য সারপ্রাইজ আছে এতটুকু আমি জানছি। তো আজকে আমাদের লা মেরিডিয়ানে ইয়ংদের সাথে একটা মতবিনিময় সভা ছিল। ওই সভাতে হচ্ছে যাওয়ার কথা ছিল 11টায়, আমি ভার্সিটির একটা কাজের কারণে লেট করে গেছি। একটার সময় যাওয়ার পরে ওখানে যে অবাক হয়েছি যে হ্যাঁ মেসুত উজিল এখানে এসে উপস্থিত। তো অনেকটা সারপ্রাইজিং ছিল এবং কেউই জানে না। পরবর্তীতে মানে ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা কথাবার্তা বললাম, পরিচয় দিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে বললাম এবং তখনই বুঝতে পারছি যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে। তো তাৎক্ষণিক আমার কাছে আরেকজন ছবি তুললো কথা বলতে বলতে। তো ছবিটা দেওয়ার পরে আমার মনে হলো যে ভার্সিটিতে আসতেছে, যদি আমার খেলোয়াড়রা না জানতে পারে তখন তারা আমাকে ক্লেম করবে যে আমি জানতাম কেন জানালাম না। এই জন্য আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে মেসুত উজিল আসতেছে বিকাল 3টায় এবং এটা আধা ঘন্টা আগে জানিয়েছি। তো আমরা যদি প্রোগ্রামটা আরও বড় করে করতে পারতাম এবং তাকে ইনভাইট, আমি অন্যান্য যারা ছিল তাদেরকে বললাম যে ওনাকে আমি খেলার মাঠে নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু ওনারা পারমিশন দেয়নি সিকিউরিটি পারপাস। তো সর্বোপরি হচ্ছে বিকাল 3টায় এখানে আসছিলেন, 4টা 15 দিকে এখান থেকে চলে গেছে। আগামীকাল হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে ওখানে যাবেন এবং ওখানে ইফতার করবেন, এতটুকু আমার জানা আছে। আর এটা বলতে গেলে বাংলাদেশে উনি প্রথমবার আসছে এবং ওনাকে বলছিলাম যে হচ্ছে ফুটবল খেলবেন কিনা, তো উনি এখন ফুটবল খেলতেছেন না এবং আমাদের সাথেও খেলার ওই সুযোগটা নাই। এতটুকু আমরা জানতে পেরেছি। আর 2টা প্রোগ্রামেই উনি আলাদাভাবে কোনো বক্তব্য রাখেন।